হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি এই পিঙ্ক কালারের লুকটা করেছি। এটা একটা রিকোয়েস্টেড লুক ছিল। আমাকে হাসি আপু বলেছিল যে আপু পিঙ্কের মধ্যে গোল্ডেনের একটা কম্বিনেশনের মেকআপ লুক করো। তো 2-3 দিন আমি একটু ব্যস্ত ছিলাম, সবাইকে আমি আমার আগের ভিডিওতে বলেছি, সেজন্য আমি এই লুকটা আসলে করতে পারিনি। তো গতকালকে আমি লুকটা ক্রিয়েট করে ফেলেছি হাসি আপুর জন্য। তো এই লুকটা যদি তোমরাও শিখতে চাও এবং দেখতে চাও তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ যে আমি আমার বেজ মেকআপটা কিন্তু করে চলে এসেছি। আমি আজকে আমার বেজ মেকআপটা খুবই হালকা করে করেছি। আর আমি আজকে লুকটা করার জন্য ইউ ক্যান বির প্রিটি অল সেট এই প্যালেটটা ইউজ করব। এই প্যালেটটা থেকে আমি এই বেবি পিঙ্ক কালারটাকে আমি আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নেব। তার আগে আমি আমার ফেসে কিছু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। যদিও এই ইউ ক্যান বির প্রিটি অল সেট প্যালেটটা কিন্তু একদমই ফল আউট করে না, তারপরও আমি একটু অ্যাপ্লাই করে নিলাম, কারণ বাই চান্স বলা তো যায় না, হয়তো ডার্ক কালার অ্যাপ্লাই করার সময় আমার ফেসে তোমার কী বলে এটাকে ফল আউট হতেও পারে। তো যার জন্য আমি আমার ফেসে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম। তো এখন সেই বেবি পিঙ্ক কালারটাকে আমি আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে দেখো কিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে রাউন্ড করে ব্লেন্ড করে দেব। আর ব্লেন্ডিংটা হবে কোনো একদমই হালকা হাতে, মানে তুমি তোমার লিডে কোনো রকম চাপ দিয়ে ব্লেন্ড করবা না, খুব হালকাভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে এটাকে ব্লেন্ড করবা। আমাকে কিন্তু এমডি বক্স একটা চ্যানেলের আপু বা ভাইয়া যেই হও না কেন আমার উপরে রাগ করেছে। সেটার কারণ হচ্ছে ওই আপুটা বা ভাইয়াটা আমার কাছে জানতে চাইছিল যে আপু রোমান্টিক বার্ড প্যালেটটা কোথা থেকে কিনেছো এবং কত টাকা দিয়ে কিনেছো। তো ওই আপুটাকে কিন্তু আর সরি আপু বা ভাইয়া যেই হোক না কেন, আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না, যেই হোক আমি কিন্তু তোমাকে সেই দিনই কিন্তু আমি কমেন্টে রিপ্লাই করে বলে দিয়েছিলাম যে পেজটার নাম এবং এটার প্রাইসটাও কমেন্ট করে বলে দিয়েছিলাম। তো যাই হোক, উনি কিন্তু মনে হয় ওই জিনিসটা নোটিফিকেশনটা হয়তো পায় নাই কমেন্টে রিপ্লাইয়ের বা কিছু একটা হবে। আপুটা খুবই আমার উপর রেগে গিয়েছিল যে আমি কিন্তু আপু তোমাকে আর কমেন্ট করব না, তুমি আমাকে বললা না। কিন্তু আমি খুবই সরি আপু, তুমি হয়তো বা চেক করো না। আমি কিন্তু তোমাকে সেই দিনই কমেন্টে রিপ্লাইটা করে দিয়েছিলাম যেদিন তুমি জানতে চেয়েছিলা, আর তুমি একটু কষ্ট করে চেক করে নিও। তো তারপর আমি আরেকটু ডিপ একটা পিঙ্ক কালার আমি আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকেও আমি খুব ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করব। আর দেখো ব্লেন্ড যখন তোমরা করবা যাতে কোনো রকম দুইটা কালারের মধ্যে হ্যাশ লাইন বোঝা না যায়। যেমন আছে না যে ফার্স্টে যে কালারটা তোমরা অ্যাপ্লাই করলা এবং সেকেন্ডে যে কালারটা তোমরা অ্যাপ্লাই করতেছো, সেই কালার দুইটার মধ্যে কিন্তু একটা তফাৎ বোঝা যায়, সেটা যেন বোঝা না যায়। সেজন্য হ্যাশলাইনগুলো তোমাদের এত সুন্দর করে ব্লেন্ড করতে হবে যে উপরের দিকে, যাতে তোমার যে দুইটা কালারের যে শেষ মাথা, যেমন আমার সেকেন্ড কালারের শেষ এবং আমার ফার্স্ট কালারটা শুরু যেই লাইনটা ছিল, সেই দুইটা কালার যেন একটু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং আই লুকটাও পারফেক্ট হবে। তো দেখো আমি দুইটা পিঙ্ক কালারই ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পর এখন আমি কাট ক্রিজ করে নিচ্ছি। আর আজকে আমি আমার ইনার কর্নার থেকে কাট ক্রিজটা করব। তো হাসি আপু বলেছিল যে আপু পিঙ্কের মধ্যে একটা গোল্ডেন কালারের একটা কম্বিনেশন করো। তো আমি আজকে পিঙ্কের মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশনই আমি কি বলেছিলাম, যাই হোক কম্বিনেশন করেছি। আশা করি আপুটার ভালো লাগবে। আর এই লুকটা কিন্তু একদমই একটা সিম্পল একটা ন্যাচারাল টাইপের লুক। অনেক আপু আছো যারা একদমই হেভি মেকআপ পছন্দ করো না বা একদম ডার্ক কালার এগুলো পছন্দ করো না, গর্জিয়াস পছন্দ করো না, তারা কিন্তু এই লুকটা ট্রাই করতে পারো। এই লুকটা হালকার মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা মানে তোমরা যে কেউই তোমাদের আউটফিটের সাথে ম্যাচ করে হলেও বা এমনিতেও তোমরা লুকটা করতে পারো। লুকটা খুবই প্রিটি এবং নাইস হয়েছে কিন্তু। তো তারপরে আমি আমার আউটার কর্নারে দেখো ওই যে সেকেন্ড যেই পিঙ্ক কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম একটু ডিপ, সেটাই আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। কারণ এই যে আমি কনসিলার দিয়ে যখন আমি কাট ক্রিজটা করেছি তখন কিন্তু আউটার কর্নারে ভালোই হ্যাশলাইন বোঝা যাচ্ছিল, এটা ভালো লাগতেছিল না দেখতে একদমই। সেজন্য আমি দুইটাকে হাইড করে দিলাম, ইয়াটাকে তোমার কি বলে এটাকে হ্যাশলাইনটাকে হাইড করে দিলাম ওই ডার্ক কালারের পিঙ্ক কালারটা দিয়ে। তো এখন আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করছি আমার একদম লিডের মিডলে, যেহেতু পিঙ্কের মধ্যে গোল্ডেন কালারের চেয়েছো আপুটা, সেজন্য। তো তোমরা চাইলে এখানে পিঙ্কের সাথে গোল্ডেন, সিলভার
বা তোমার অন্য অন্য শ্যাম্পেন কালার বা তোমাদের আর ডার্ক গোল্ডেন কালার, যেটাই তোমাদের ইচ্ছা মতো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে এই গোল্ডেন কালারটাকেই লিডে বসিয়ে নিচ্ছি। আমি আজকে এখানে লিডের মিডলে গোল্ডেন বসাবো এবং আমি আমার ইনার কর্নারে একটু সিলভার কালারও বসাবো, তাহলে কালারটা অন্যরকম লাগবে, আই লুকটা একটু। পুরোটাও গোল্ডেন ইচ্ছা করলে তোমরা বসাতে পারো, আবার চাইলে ইনার কর্নারে সিলভারও ইউজ করতে পারো, এটা তোমাদের খুশি। এমডি বক্সের যে আপুটা বা ভাইয়াটা যেই আছো না কেন, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ আমার উপরে আর অভিমান করে থাইকো না। তোমরা কিন্তু কমেন্টের রিপ্লাই আমি তোমাদের অলরেডি সেদিনে দিয়েছি, একটু কষ্ট করে চেক করো, অথবা যদি তোমরা সেটা হারিয়ে ফেলো আর না পাও খুঁজে, তাহলে আবার আমার এই ভিডিওতে একটা কমেন্ট করো, আমি আবার তোমাদেরকে পেজ লিঙ্ক এবং প্রাইসটা আবারও বলে দেবো। আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার অডিয়েন্স আমার সাথে অভিমান করুক, আর আমি সবার রিকোয়েস্ট, সবার কোয়ারিগুলো আমি চাই, আমি যেগুলো জানি সেগুলো আমি সবাইকে সমাধান করে দিতে। সুতরাং আমার সাথে কিন্তু তোমরা আর অভিমান করে থাইকো না পুরা। তো তারপর দেখো ইনার কর্নারটা আমি সিলভার কালার দিয়ে এটাকে বসিয়ে নিচ্ছি। সিলভার কালারটা আমি কিন্তু গত 2 দিন একটা ব্রাইডালি আমি করেছি। 2 দিন আপুর 2টা স্বাদ ছিল, একটা ছিল বিয়ে, একটা ছিল বউভাত। তোমরা যদি কেউ দেখতে চাও যে কীরকম হয়েছে আপুর বউটা, তাহলে আমার পেজে ঘুরে আসতে পারো। আমার পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা। তো সেই পেজে কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি, তোমরা আপুরা বা ভাইয়ারা যারা দেখতে চাও তারা দেখে আসতে পারো। তো দেখো আমি কিন্তু নতুন করে আরও একবার সিলভার কালারটা এবং গোল্ডেন কালারটাকে অ্যাপ্লাই করলাম, এবং আউটার কর্নারে কিন্তু আমি আবারও পিঙ্ক কালারটা নিয়ে একটু ব্লেন্ড করে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু বেশি সিম্পল হয়ে গিয়েছে। অনেকে চাইলে কিন্তু তোমরা এইভাবেই লুকটা রেখে দিতে পারো, এটাও কিন্তু খুব সুন্দর এবং একদম সিম্পল যারা পছন্দ করো তাদের জন্য। আর যারা আমার মতো একটু গর্জিয়াস পছন্দ করো তারা আবার গ্লিটার ইউজ করতে পারো। তো আমি আজকে মিডলে গ্লিটার ইউজ করব। আমি NYXের গ্লিটার গ্লুটা লাগিয়ে নিলাম আমার লিডে ফার্স্টে, তারপরে আমি পিঙ্ক কালারটাকে একটা ছোট ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু বসিয়ে নিচ্ছি। জাস্ট আমার মিডলে আমি অল্প একটু বসাবো, যাতে লুকটা একটু গর্জিয়াস লাগে এবং একটু শাইন করে। আমার আবার সবসময় একটু কালারফুল, একটু গর্জিয়াস লুক পছন্দ আমার। তো তোমরা যারা সিম্পল লুক পছন্দ করো তারা কিন্তু লুকটাকে এই পর্যায়ে এসে রেখে দিতে পারো, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে, প্রিটি লাগবে। তো আমি ফিঙ্গার দিয়ে ভালো করে বসিয়ে দিলাম আমার গ্লিটারটাকে। এখন সেমভাবে আমি ওই চোখটাকেও করে নেব। আর দেখো গ্লিটারটা বসানোর পরে কিন্তু আমি আরও একবার গোল্ডেন কালারটাকে আমি আমার লিডের ইনার কর্নারের দিকে আরও একবার লাগিয়ে নিলাম গোল্ডেন কালারটাকে। যেহেতু আপুটা বলেছিল পিঙ্কের মধ্যে গোল্ডেন কইরো, সো আপু তুমি চাইলে কিন্তু শুধু গোল্ডেনটাও রাখতে পারো বা এরকমভাবেও তুমি করতে পারো। তো দেখো এখন আমি ওই চোখটাও করে নেব। তো তোমাদেরকে একটা কথা এই ফাঁকে বলে ফেলি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই কিন্তু করো, যারা আমার সাবস্ক্রাইবার অলরেডি আছো তোমরা লাইক কমেন্ট করো। আর নতুন যারা আছো তারা যদি আমাকে একটু হেল্প করতে চাও, আমাকে একটু সাপোর্ট করতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এবং আমার চ্যানেলে কিন্তু অনেক রকম টিউটোরিয়াল আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। লাইক আইব্রোজ টিউটোরিয়াল, ফাউন্ডেশন কীভাবে অ্যাপ্লাই করবা, মেকআপ কী লাগে করতে, মানে বিভিন্ন টিউটোরিয়াল আছে। এবং আমি যতটুকু আমি ট্রেনিং করতেছি, তো আমার ট্রেনিং শেষ হলে আমি আরও কিন্তু তোমাদেরকে জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, নতুন নতুন সব জিনিস। তো সেগুলোর জন্য তোমরা অপেক্ষা করবা, আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। যারা একদম বিগিনার আছো, মেকআপ করতে পারো না বা মেকআপের সম্পর্কে তোমাদের ওরকম কোনো ধারণা নাই, তাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমি চ্যানেলটা খুলেছি, যে তোমাদেরকে আমি শিখাবো এখানে। এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড লুক থাকে, যে তোমরা কোনো কিছু দেখতে চাও বা তোমরা কোনো বিষয়ে জানতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যতটুকু আমি জানি ততটুকু। তো এটাই হচ্ছে কথা। তো তারপর দেখো আমি আমার চোখটাকে আইলাইনার করে নিলাম। এটা একটা টেকনিকের একটা ওয়াটারপ্রুফ আইলাইনার, এটা আমার খুবই ফেভারিট একটা আইলাইনার। এটা দিয়ে আমি এখন আমার চোখটাকে আইলাইনার করে নিলাম, এবং আমি একটা কাজল দিয়ে, ব্ল্যাক কাজল দিয়ে আমি আমার আপার ওয়াটার লাইনটাকে ড্র করে নিলাম। এতে করে আমার চোখটার যে উপরের যে ওয়াটার লাইনের যেই সাদা সাদা একটা ভাব থাকে সেটা আর থাকবে না, সেটা ডার্ক হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। এরপর আমি আমার আপার ল্যাশ লাইনে মাস্কারাটা ইউজ করে নিচ্ছি একবারে। আপার ল্যাশ লাইনের মেকআপটা, আপার ল্যাশ লাইন না, মানে আমার আপার আই মেকআপটা আমি একবারে কমপ্লিট করে ফেলতেছি। তারপর আমি আমার আন্ডার আই মেকআপটা করে ফেলবো।
তো এই যে আমি এখন একটা হোয়াইট কাজল ইউজ করব। দেখো তোমরা আমার চোখ কিন্তু অনেক ছোট, এখন কিন্তু ছোট লাগতেছে, বাট এই কাজলটা যখন আমি ইউজ করে আমার আই মেকআপটা কমপ্লিট করব তখন কিন্তু আমার চোখটা অনেকটাই বড় লাগবে, সেটা তোমরা খেয়াল করলে তোমরা দেখতে পারবা। দেখো তোমরা হোয়াইট কাজলটা ইউজ করার ফলে কিন্তু আমার ওই চোখের থেকে এই চোখটা একটু বড় লাগতেছে। তো সেজন্য আমি সবসময় বলি যে যাদের চোখ ছোট তারা চেষ্টা করবা সবসময় হোয়াইট কাজলটা হোয়াইট অথবা নুট কাজল অ্যাপ্লাই করার জন্য। আর যাদের চোখ বড় তারাও চাইলে ইউজ করতে পারো, তোমাদের আরও সুন্দর লাগবে। আর যাদের ছোট চোখ তারা আর কি ইউজ করলে তাদের জন্য ভালো। তো আমি ইউজ করার পরে এখন আমি যে আমার আউটার কর্নারের যেই ডার্ক কালারের যেই পিঙ্কটা, মানে ডিপ পিঙ্ক কালারটা, সেটা স্মাচ করে দিচ্ছি। আজকে আমি আমার আন্ডার আইটা কোনো ধরনের ডার্ক করব না, একটু লাইটের মধ্যে রাখবো, তাহলে আমার লুকটা দেখতে অন্যরকম লাগবে। আর যেহেতু আজকে আমি পিঙ্ক কালার করেছি, সুতরাং আমি পিঙ্ক কালারের মধ্যেই এটাকে সামঞ্জস্যতা রাখবো, কোনো ডার্ক করব না আমার আন্ডার আইটা। পিঙ্ক কালারটা দিয়ে আমি ভালো করে স্মাচ করে দেব এবং আমি আমার ইনার কর্নারটাকে মানে আন্ডার আইতে ইনার কর্নারে সেখানে আমি গোল্ডেন কালারটাকে অ্যাপ্লাই করব। তাহলে কিন্তু তোমাদের চোখটা আরও বেশি বড় লাগবে। যখন তোমরা তোমাদের ইনার কর্নারে আন্ডার আইতে কোনো গোল্ডেন কালার বা কোনো সিলভার কালার, কোনো শিমার কালার যখন ইউজ করবা ঠিক এভাবে, তখন কিন্তু তোমরা খেয়াল করবা যে তোমাদের চোখটা কিন্তু আরও বেশি বড় লাগবে। এটাই হচ্ছে নিয়ম। আর যাদের চোখ ছোট তারা এরকম করেও করতে পারো, এবং বড় চোখ যাদের তারাও করতে পারো, খুব সুন্দর লাগবে। তো আমি ওইভাবেই করে নিচ্ছি। করে আমি আমার যেই পিঙ্ক কালারটাকে অ্যাপ্লাই করেছি ডার্ক, সেটাকে আমি কিন্তু আরও একটু ডার্ক করে বসিয়ে নেব একটু পরে, এটা অ্যাপ্লাই করার পরে। যেহেতু 2 দিন আমি একটু বিজি ছিলাম, 2 দিন আমি একটু গ্যাপ পড়ে গিয়েছে আমার ভিডিও আপলোড করতে, কিন্তু এখন থেকে কিন্তু ইনশাল্লাহ আমি আবার রেগুলার চলে এসেছি তোমাদের মাঝে। তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো সবাই। তোমরা সাপোর্ট না করলে কেমন জানি লাগে, নিজেকে অসহায় অসহায় মনে হয়। আর তোমরা যখন আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও, অনেক কমেন্টস করো, এত সুন্দর সুন্দর কমেন্টস তোমরা আমাকে করো যে আমি পুরো একদম মুগ্ধ হয়ে যাই তোমাদের কমেন্টসে, আমার খুবই ভালো লাগে। তো আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আইল্যাশ পরে ফেলবো। তো আমি এখন আইল্যাশটা পরে চলে আসলাম। দেখো আমার লুকটা এখন তোমাদের কাছে কেমন লাগছে। একটা সিম্পলের মধ্যে কিন্তু একটা আই লুক। যারা একদম সিম্পল লাইট কালারের মেকআপ পছন্দ করো তাদের জন্য এই লুকটা কিন্তু পারফেক্ট একটা লুক হবে। তো তারপরে আমি আমার ফেসের যত লুজ পাউডারগুলো অ্যাপ্লাই করেছিলাম, যদিও একদমই কোনো ফল আউট হয় নাই। এই প্যালেটটা এত ভালো, অরিজিনাল যেটা প্যালেট আছে সেটা কিন্তু খুবই ভালো একটা প্যালেট, ইউ ক্যান বির। অনেকগুলা কালার্সও পেয়ে যাচ্ছ একটা প্যালেটের মধ্যে, প্লাস কোনো রকম কোনো ফল আউট হয় না। একদম ভালো একটা হাই পিগমেন্টেড এটা একটা আইশ্যাডো প্যালেট। তো তারপরে আমি একটু হালকা করে আমি ব্লাশন ইউজ করে নিচ্ছি। যদিও আমি আজকে সেরকমভাবে কিন্তু আমার বেস মেকআপটা করে আসি নাই, খুবই সিম্পলভাবে করেছি। আর কন্ট্রোরটাও আমি খুব হালকা করে করেছি। আর হিজাবের কারণে কিন্তু আমার কন্ট্রোর দেখাও যাচ্ছে না। যদিও আমার কন্ট্রোরটা কন্ট্রোল করতে হয় একদম তোমার কানের উপরের যেই আমাদের হেয়ার লাইনটা, সেই লাইনটা বরাবর একটু চিনের দিকে তোমাদের ঢাল করে দিলে যেই ইয়াটা আসে, একটা রেখা আসে, সেটাই কিন্তু আমাদের কন্ট্রোল লাইন। তো আমার হিজাবের ভিতরে কিন্তু আমার কন্ট্রোর ঢুকে রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে না। তো ব্লাশনটা ইউজ করার পরে আমি এখন সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাতে আমার মেকআপটাকে একদম ফিক্স করে ফেলবে, সেট করে ফেলবে। তো দেখো অ্যাপ্লাই করার পর তোমরা একটা পাপস দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়ে, যদি কোনো রকম সেটিং স্প্রেটা না শুকায় সেটাকে তোমরা বসিয়ে দিবা, তাহলে তোমাদের মেকআপটা কিন্তু একদম বসে যাবে, লং লাস্টিং হবে। তারপর আমি আমার আইব্রো বোন, তারপর আমার ফেসটাকে আমি এখন হাইলাইটার করে দিচ্ছি, ইউজ করে নিচ্ছি হাইলাইটারটা। তো তোমাদেরকে আরও একবার বলছি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার সব অডিয়েন্সদের বলছি তোমরা একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, জানাইও কেমন হয়েছে। আর হাসি আপু, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবা। তুমি যে পিঙ্কের মধ্যে গোল্ডেন কম্বিনেশনের একটা লুক করতে বলেছিলা, সেটা আমি অলরেডি কিন্তু করে ফেলেছি। তো এই লুকটা তোমার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই তুমি জানাতে ভুলবে না। আর আমি কিন্তু এখানে একটু গ্লিটার ইউজ করেছি। তুমি যদি গ্লিটারটা পছন্দ না করো তাহলে সেটাকে তুমি বাদ দিতে পারো, অ্যাভয়েড করতে পারো, শুধু গোল্ডেনও রাখতে পারো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু গ্লিটার ইউজ করলে হয়তো বা লুকটা আরও বেশি প্রিটি লাগবে। জানি না, এটা আসলে যার যার চয়েস। তুমি চাইলে জাস্ট এটা স্কিপও করতে পারো।
তো এখন দেখো আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে আমি অ্যাডভান্স একটা বেস মেকআপ দেখাবো। আর কিছু কিছু আপু আমাকে কিন্তু কমেন্ট করে অলরেডি বলেছো যে আপু একটা ব্রাইডালের কীভাবে বেস মেকআপ করে সেটা দেখাও। আমি কিন্তু অনেক মেকআপ আর্টিস্টদেরকে দেখেছি, তারা এই জিনিসটাকে কিন্তু কাউকে দেখাতে চায় না, মনে করে যে না আমি এটা কেন দেখাবো, এটা আমার বিজনেস, আমার প্রফেশন, আমি কেন আমার টেকনিক ট্রিক আমি কেন সবার সাথে শেয়ার করব। কিন্তু আমি কিন্তু সেটা করব না। আমি আমার সমস্ত অডিয়েন্স সাবস্ক্রাইবারদের সাথে সমস্ত আমার যত ট্রিক্স আছে, আমি যতগুলো জানি, আমি সব আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ট্রেনিংটা আমি অলরেডি করতেছি। আমার ট্রেনিংটা শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে সেই বেস মেকআপটা, একদম অ্যাডভান্স বেস মেকআপটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। সো তোমরা কিন্তু একটু ওয়েট করো। ওয়েট করলে কিন্তু একটা ধামাকাদার একটা জিনিস তোমরা জানতে পারবে, দেখতে পারবে। সো সবুরের ফল সবসময় কিন্তু মিষ্টি হয়, সেটা কিন্তু তোমরা সবাই জানো। সো একটু ওয়েট করো পুরা। ও আরেকটা কথা, আমি আজকে লিপস্টিক আমি আজকে লিপস্টিক ইউজ করেছি ফকলুরের 14 নম্বর শেডটা। লিপস্টিকটা কিন্তু খুবই সুন্দর, একটা নাইস আর খুবই ক্রিমি টেক্সচারটা, মানে একদমই ড্রাই না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আমি চেষ্টা করেছি পিঙ্কের সাথে গোল্ডেন কম্বিনেশন রাখার। তো এই হচ্ছে আমার সেই লুকটা। আর আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। তোমরা কে কী লুক দেখতে চাও আমাকে জলদি জলদি কমেন্টস করে জানিয়ে দিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করি যে আমার কোন আপুটা, আমার কোন বোনটা কি দেখতে চায় বা জানতে চায়। আমি কিন্তু সেটা আগে করার জন্য চেষ্টা করি। তো এটা ছিল একটা রিকোয়েস্টেড লুক, আমি করে ফেললাম। আর বেস মেকআপের কথাটা তো আমি বললামই, সেটা কিছুদিন ওয়েট করো, আমার ট্রেনিংটাও শেষ হচ্ছে এবং আমার কিছু প্রোডাক্ট আসতেছে, তো আমি সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ আসার সাথে সাথে। আর আমি তোমাদের সবার সাপোর্ট চাই, তোমাদের সবার ভালোবাসা চাই। যদিও তোমরা আমাকে অনেক আপুরা, আলহামদুলিল্লাহ আমাকে তোমরা অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি রাত্রে আরও একটা টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব, হয়তো বা করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।